প্রতি রাতে কান্না করতাম যখন সেল না হয়, যখন কাস্টমাররা এসে খারাপ কমেন্ট যদি করে আমার খুবই কষ্ট হয়। একটা ভালো বাড়ি ছিল না, রাতে ঘুমালে আমাদের বাড়ির উপরে থেকে পানি পড়ে। আসলে আমার শুরুটা এমন কষ্টের ছিল, যখন বিপদে পড়ে তখন কাউকে পাশে পাইনি। 1 মাস না খেয়ে থাকতে হয়েছে। বাবা মার কারোর সাপোর্ট ছিল না। যখন ঢাকা শহরে আসলাম নভেম্বর মাসে ঢাকায় আসার পরে 2 মাস কাজ করছি একটা শপিং মলে, শপে কাজ করার পরে ওখানে 2 মাস কাজ করছি। ওখানে 2 মাস কাজ করার পরে নভেম্বর ডিসেম্বর 2 মাস কাজ করার পরে ওখানে চাকরি আমার জন্য ভালো না বলতে কি, সারাদিন এসির ঘরে থাকি। কখন সকাল হয় কখন রাত হয় বোঝা যায় না। সকাল ডিউটি 10টা, রাত ডিউটি শেষ হয় 10টা বাজে। তারপরে ওখান থেকে কাজ শেষ কাজের থেকে বের হওয়ার পরে বাবা মার সাথে ছিল 3 মাস, প্রায় 3-4 মাস কথা না বলে থাকছিলাম মার সাথে। মা এমনকি আমাকে কলও দেয় না, আমার খোঁজ খবর নেয় না। মা বলছে আমি তোমাকে বাড়ি থেকে ত্যাগ করে ফেলছি, তুমি আমার মেয়ে না। কারণ তুমি যে মেয়ে, আমার অনুমতি ছাড়া কেন ঢাকায় যাচ্ছ? আমি ঢাকায় আসছি মূলত কাজ করে। আমি প্রতিদিন দিন মজুর যাই মানুষের কাছে। আমি পড়াশোনা কন্টিনিউ করি, দিন মজুরও যাই। প্রতিদিন মানুষের কাছে দিন মজুর যাই, প্রতিদিন 200 টাকা করে পাই। আর ওই 200 টাকা মাকে দিয়ে দেয় 200 টাকাই দিয়ে দেয়। যখন আমি মাকে বলি যে মা আমার জন্য 20 টাকা অথবা 50 টাকা আমাকে দাও, আমি নাস্তা খরচ করার জন্য। আমি মেয়ে মানুষ, আমার অন্য কাজেও খরচ হয়, মেয়ে কাজে বিশেষ করে অনেক খরচ হয়। তো মা থেকে এরকম পেতে 10 টাকা 20 টাকা জমা করে আমার 4000 টাকা জমি। ওই 4000 টাকা দিয়ে আমি ঢাকা শহরে আসি। ঢাকা শহরে আমার কোনো কিছুই জায়গার চেনা নেই, জানা নেই। এমনকি সারা রাত গাড়িতে আসার সময় না ঘুমিয়ে আসছি। কোথায় যে আমাকে রেখে দেবে, আমি যদি রেখে দেয় আমি রাস্তাও চিনি না, আর বা আমার অবাধ্য হয়েই চলে আসছি অমান্য করে। এখানে জবের অ্যাপ্লাই করছি নভেম্বর মাসে। এসে আমি বান্দরবান থেকে আসছি, সারা রাত আসছি ঢাকা শহরে। আসার পরে আমার ফ্রেন্ড না ঘুমিয়ে ওয়েট করছে ও রাস্তায়, শীতকালে, তখন নভেম্বর মাসটা শীত হয়েছে। তারপরে আবার ওর সাথে যোগাযোগ হওয়ার পরে একটা বান্ধবীর বাসায় উঠছি আমি। তারপর ওঠার পরে বাসা ভাড়া দেয় ওখানে আমার মাত্র 4000 টাকা দিয়ে। তারপর আমার দুলাভাই, প্রথম থেকে যে বললাম যে দুলাভাই, ও আমাকে A to Z অনেক সাহায্য করে, খুবই সাহায্য করে মানুষ, খুবই ভালো মানুষ, ভালো ফ্যামিলি থেকে, মন মানসিকতায় খুবই উনি সাহায্য করার পরে উনি আমাকে 2000 টাকা ধার দেয়, 2000। তারপর ওই 2000 টাকা দিয়ে আমি কি করি, বাসা ভাড়া দিই। আমার যা আছে 4000, ওই 4000 তো বাসা থেকে আসার পরেই বাস ভাড়ায় 1000 চলে যায়, আর মাঝে 3000। ওই 3000 দিয়েও নভেম্বর মাসের 3000 আমার দুলাভাই থেকে 2000 ধার করে। ওই টাকা দিয়ে আমি 1 মাস চলছি। 1 মাস চলার পরে মাস শেষে 10 তারিখের বেতন পাই। কাজে জয়েন হওয়ার পরে বেতন পাই। নভেম্বর মাস করছি। ডিসেম্বর মাস করার পরে অনেক ঠান্ডা, শরীর দুর্বল হয়ে যায়, ছুটি পাওয়া যায় না, মাসে 1 দিন ছুটি। তারপরে ওখানে চাকরি ছাড়ার পরে আমার এমন দিন ছিল, চাকরি ছাড়ার পরে জানুয়ারি 1 মাস বাসা ভাড়া, নতুন বাসায় উঠছি। বাসা ভাড়া দিয়ে দেওয়ার পরে খাওয়ার খরচ ছিল না। 1 মাস না খেয়ে থাকতে হয়েছে। 1 মাস না খেয়ে বলতে কি, আমার ফ্রেন্ডরা দেয় মাঝে মধ্যে টুকটাক চাল এনে দেয়, ভাত তৈরি করে রান্না করে খাই। দিনে খাইলে রাতে খাই না, আর রাতে খাইলে দিনে হয় না, এমন দিন ছিল। তারপর বাবা আমাকে কল দেয়, বাবা তো কল দেয়, তারপর মা কল দেয় না। তারপর ওখান থেকে আরেকটা জায়গাতে জব করছি, ওইটা হচ্ছে চাইনিজ রেস্টুরেন্টে জব করার পরে প্রথম মাসের স্যালারি এপ্রিল মাসে মাকে পাঠাইতে পারছি। 2024 সাল থেকে আসার পরে 25 সালে এপ্রিল মাসে প্রথম বেতন পাওয়ার পরে মাকে 10,000 টাকা পাঠিয়েছি। তারপর থেকে মার সাথে কথা হয়েছে। তারপর এখন মোটামুটি মাও সাপোর্ট দেয়, বাবাও সাপোর্ট দেয়। তারপর ওখান থেকে জব ছাড়ার পরে আমি এই কাজটা শুরু করার পরে আমার ছোটো বোনকে সাথে পেয়েছি, ছোটো বোন সাথে কাজটা করছি। আসলে জীবনে অনেক যুদ্ধ পার করতে হয়েছে। যখন ছোটো ছিলাম একটা ভালো বাড়ি ছিল না, রাতে ঘুমালে আমাদের বাড়ির উপরে থেকে পানি পড়ে বৃষ্টি হয়। এখন তো মোটামুটি ভালো আছে। বাবা আর মা হচ্ছে জুমে এখন ধান কাটতেছে, আমাদের সাথে কথা হয় না।
আমার ছোটো বোন ডেঙ্গু জ্বর হয়েছে 1 সপ্তাহ। মা বাবার সাথে কথা হয় না, কারণ হচ্ছে নেটওয়ার্ক নাই, নেটওয়ার্কের বাইরে ওষুধ দেখানোর মতো টাকা অনেক শর্ট পড়ে। কিন্তু এই দোকান যদি না খুলে থাকি কিভাবে ছোটো বোনকে ওষুধ দেখাবো, ডাক্তার দেখাবো? অনেক কষ্টের আছে, বলার মতো কাউকে শেয়ার করার মতো কেউ নেই। ঢাকার আসার আগে বাবা জেলখানায় ছিল 8 মাস। মালয়েশিয়ায় যাওয়ার পরে আমরা ভাবছি কি বাবা মরে গেছে, কিন্তু আবার বাবার সাথে দেখা হয়েছে ভগবানের আশীর্বাদে। হ্যাঁ, দেশে ফেরার পরে বাবা আবার নিজের কাজটা করছে, মানুষের জালে ধরা খাইছে, মানুষের অবৈধ যাওয়া হয়েছে, যে কী বলে দালালির কারণে বিপদে পড়ছে। আমার জমি ছিল সব মানুষের হাতে, এখন টাকা ঘর বাড়ি তেমন, কিন্তু এখানে এসে একজন মানুষ সাপোর্ট পেয়ে, একজন মানুষ খুবই সাহায্য করে, ওনাকে আমি দুলাভাই বলে ডাকি। ওনার সাপোর্টে এইটুকু পথ চলাতা। আর উনি বলছেন ভালো করে করো, তুমি দেখো ভালো হবে। সব জায়গায় ধাক্কা খাইতে হয়, ওখান থেকে তাড়িয়ে দেওয়া হয়, ওখান থেকে তাড়িয়ে দেওয়া হয়, এরকমই হয়েই থাকে। আরও ঢাকা শহরে এসেও এরকমই হইতে হয়, হয়রানি হতে হয়। আসলে ভগবান যা করে সবার ভালোর জন্য করে, কিন্তু কি করার, যখন ধাক্কা খায়, যখন বিপদে পড়ে, তখন কাউকে পাশে পাইনি। প্রতি রাতে কান্না করতাম যখন সেল না হয়, যখন কাস্টমাররা এসে খারাপ কমেন্ট যদি করে, আমার খুবই কষ্ট হয়। কারণ হচ্ছে এত কষ্ট পরিশ্রম করে যদি খারাপ কমেন্ট করে, কিন্তু আমি যে সবসময় আমার কোনো ফ্রিজ নাই বাসায়, প্রতিদিন নিয়ে আসে, খুবই কম জিনিস নিয়ে আসে, শুধু কাস্টমার ভালোবাসা পাওয়ার জন্য, এর ছাড়া কিছু না। ভগবানের চেয়ে কাস্টমাররাই ভগবান আমার কাছে। মা বাবার কাস্টমার সবারই ভগবানের সমান।